তো বন্ধুরা, ইলেকশন কমিশনের আগের নির্ধারিত সময় অনুযায়ী গতকাল 7ই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়ে গেছে। এখনও পর্যন্ত এই হিয়ারিংয়ের ডেট বাড়ানো হবে কি না সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কিছুই জানানো হয়নি। অর্থাৎ 7 তারিখ শুনানি পর্ব শেষ হওয়ার পর কত সংখ্যক বাকি থাকছে, কী পরিস্থিতি হচ্ছে তার উপর বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানাবো, সেগুলি জানা আপনাদের খুবই জরুরি। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে জানিয়ে দেব এই শুনানি পর্ব সে থেকে কতজনের নাম বাদ যেতে চলেছে, সেই সংখ্যাটা কত সেটা প্রথমে জানাবো। এরপর গতকাল হিয়ারিংয়ের ডেট শেষ হওয়ার পর আগামী দিনে এই ডেট বাড়ানো হবে কি না সেটাও বলে দেব। তারপর 3 নম্বরে জানাবো 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে নাকি দিন আরও বাড়ানো হবে। অর্থাৎ যে 14 তারিখ ধার্য করা হয়েছে শুনানির দিন, সেই দিনই কি প্রকাশিত হবে ফাইনাল লিস্ট নাকি আরও দিন বাড়ানো হবে। সেই সঙ্গে যাদের নাম এই এসআইআরের শুনানির পর থেকে যাদের নাম বাদ যাবে, অর্থাৎ ফাইনাল লিস্টে যাদের নাম উঠবে না, তারা আর কোনোভাবে নাম তোলার সুযোগ পাবে কি না, এই সমস্ত বিষয়গুলি চলুন এক এক করে জেনে নিই। প্রথমেই বলে দিই, নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে 1,51,92,000 ভোটারকে নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে 6 তারিখ পর্যন্ত 1,30,00,000 ভোটারের শুনানি হয়েছে। অর্থাৎ মোট 1,51,00,000, প্রায় 1,52,00,000 ভোটারকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং 6 তারিখ সন্ধ্যা পর্যন্ত 1,30,00,000 ভোটারের শুনানি হয়েছে। প্রায় 22 লক্ষ ভোটারেরও কিন্তু শুনানি বাকি ছিল। অর্থাৎ বুঝতেই পারলেন, গতকাল যে 7 তারিখ ছিল সেই 7 তারিখে কিন্তু 22 লক্ষ ভোটারের শুনানি করা হয়েছে। তো সেই 22 লক্ষ ভোটারের শুনানি কি গতকাল করা হয়েছে, বা 22 লক্ষ ভোটার কি গতকাল শুনানিতে উপস্থিত ছিল সেটাও জানাবো। এবং 80 লক্ষ ভোটারের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশান কমপ্লিট করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে 50,000 নাম বাদ যাবে ইআরও সূত্রে খবর এই শুনানি পর্ব থেকে। অর্থাৎ এই শুনানি পর্ব থেকে 50,000 নাম কিন্তু, অর্থাৎ 50,000 ভোটারের নাম বাদ যাবে, এমনটাই ইআরও সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমরা জানি যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেই সময় 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। অনেকে মারা গেছেন এমন ভোটার, অনেকে স্থানান্তরিত হয়েছেন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন এমন ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছিল। সেই সংখ্যাটা কিন্তু 58 লক্ষ ছিল। ইতিমধ্যে 1,52,00,000 ভোটারকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তার মধ্যে 1,30,00,000 ভোটারের শুনানি হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু 22 লক্ষ ভোটারের শুনানি বাকি ছিল, যেটা গতকাল অর্থাৎ 7 তারিখ করা হয়েছে। অর্থাৎ গতকাল কি 22 লক্ষ ভোটারের শুনানি হয়েছে, এই বিষয় কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাবে, যদি নির্বাচন কমিশন আগামী দিনে শুনানির ডেট আরও বাড়ায়। তবে ইআরও সূত্রে খবর 50,000 নাম বাদ যেতে পারে শুনানি পর্ব থেকে। কিন্তু কিছু কিছু রাজনৈতিক মহলের দাবি যে না, আরও বেশি নাম বাদ যেতে পারে। তবে এখনও পর্যন্ত সবাই অনুমান করা হচ্ছে, এটা কিন্তু সম্ভাব্য, কোনো কিছুই ফাইনাল নয়। অনুমান করছে যে এর থেকেও আরও নাম বাদ যেতে পারে, এটা বিভিন্ন রাজনৈতিক মহলের দাবি। ইতিমধ্যে যে শুনানি শেষ হয়ে গেছে, এবার নির্বাচন কমিশনের তরফে লিস্ট দিয়ে দেওয়া হবে যে কতজন উপস্থিত হয়নি শুনানি পর্বে, তাদের নাম অবশ্যই বাদ যাবে। যারা এসআইআরের হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়নি বা হিয়ারিং পর্বে যারা যায়নি, তাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যাবে। তাদের নতুন ভোটার লিস্টে কিন্তু নাম থাকবে না, আপনারা কিন্তু ভোটাধিকার হারাবেন। তবে এখনও পর্যন্ত ডেট বাড়ানো হবে কি না সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কিছুই জানানো হয়নি। তবে যদি এই রকম কিছু খবর আগামী দিনে আসে, অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। যে এসআইআরের যে তালিকা প্রকাশ হবে ফাইনাল লিস্টটা 14 তারিখ, সেই 14 তারিখে কি প্রকাশ হবে নাকি সেটা আরও বাড়তে পারে, সেটা কিন্তু যদি আগামী দিনে কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে দিই, যারা সঠিক তথ্য দিয়ে শুনানি করেছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে 14 তারিখ ফাইনাল তালিকা প্রকাশিত হবে, যাদের নাম এই লিস্টে থাকবে না, অথচ যারা বৈধ নাগরিক, হতেই পারে হয়তো আপনি বৈধ নাগরিক কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে সেই ভোটার নির্বাচন কমিশনের কাছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার সময় মাত্র 15 দিন, 15 দিনের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে।
সেখানে আপনারা আবেদন করলেই কিন্তু, এবং যদি সত্যি আপনারা বৈধ নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার নাম কিন্তু আগামী দিনে এসআইআরের ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। কিন্তু যদি আপনি বৈধ নাগরিক না হন, তাহলে আপনার নামও কিন্তু আগামী দিনেও ফাইনাল লিস্টে উঠবে না। এছাড়াও প্রতি বছর ফর্ম নম্বর 6 ফিল আপ করে নতুন ভোটারের আবেদন করা যায়। এটা কিন্তু 3 থেকে 4 বার এই আবেদন করার সুযোগ থাকে। এরপরেও কিন্তু আপনারা ফর্ম নম্বর 6 ফিল আপ করে আবেদন আপনারা করতে পারবেন নতুন এসআইআর তালিকায় নাম তোলার জন্য। অর্থাৎ এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 14 তারিখ, সেই ফাইনাল লিস্টে যদি আপনার নাম না ওঠে, তাহলে 15 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবারও আপনি আবেদন করতে পারবেন ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। সেখানেও যদি আপনার নাম না ওঠে, তাহলে প্রত্যেক বছর কিন্তু ফর্ম নম্বর 6 ফিল আপ করে নতুন ভোটারের আবেদন করা যায়। এটি কিন্তু 3 থেকে 4 বার এই আবেদন করার সুযোগ রয়েছে। সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এসআইআরের ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। তো এবার দেখার যে 14 তারিখ যে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে, সেখানে কতজন ভোটারের ফাইনাল লিস্টে নাম ওঠে বা কতজন ভোটারের নাম বাদ যায়, সেটা কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পর, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির পরেই কিন্তু জানা যাবে। তো 14ই ফেব্রুয়ারি যখন এই লিস্ট প্রকাশ করা হবে, তো সেই লিস্টে আপনার নাম আছে কি না বা আপনার ফ্যামিলির নাম আছে কি না, কীভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে, সমস্ত কিছু কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সমস্ত বিষয় আমি ভিডিও করে জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।